আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার এসে করছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানাই আমি হইতেছে কেক। তো কেক বানাইতে যা যা উপকরণ লাগে সবকিছু নিয়ে বসে পড়ছি। আজকে চারটা হাঁসের ডিম দিয়া কিভাবে খুব সহজে মাটির চুলায় পারফেক্ট ভাবে কেক বানানো যায় এটাই দেখায়াম। তো কেক বানানোর জন্য যা যা লাগে সবকিছু নিয়ে কিন্তু আমি এই জায়গায় বসে পড়ছি। তো প্রথমে আমি ডিমগুলো ভাঙ্গিয়া নিয়ে নিলাম। সেটি তো চারটা ডিম ভাঙ্গা নেওয়া হয়ে গেছে। এখন আমি এই জায়গায় 1 বাটি পরিমাণ চিনি নিয়ে নিছি। এই জায়গা থেকে অর্ধেক চিনি আগে দিয়া দেম। আমার চিনিগুলো অনেক মোটা, এগুলা গলতে একটু সময় লাগবো। তো এইভাবেই আমি এখন হ্যান্ড ওয়াশের সাহায্যে চিনি আর ডিমটা খুব ভালোভাবে ফেটাই নেম। অনেক সময় নিয়ে চিনিটা খুব ভালোভাবে গলতে হইব, নাহলে কিন্তু হইব না। অর্ধেকটা চিনি আমি নিয়ে নিয়েছিলাম, ওই অর্ধেকটা চিনি গুইলা গেছে। তারপরে আমি আর বাকি অর্ধেক চিনি দিয়ে দিছি। এখন ভালোভাবে ফেটাই নিতেছি যেন চিনিটাও গইলা যায় আর ডিমটাও খুব ভালোভাবে ফেটানো হয়ে যায়। তোমার লাগে কেক বানাইতেছি। ডিম আর চিনি আমি খুব ভালোভাবে ফেটাই নিছি, একবারে ফোমের মতো হয়ে গেছে। দেখেন, তো অনেকটাই ফোমের মতো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি অল্প অল্প করে আটা দিয়ে নেম, যতটুকু আটা লাগে আর কি, পুরোপুরি আটা দিতাম না। সব আটা একসাথে দেওয়া যাইব না, অল্প অল্প করে আটা দেওয়া লাগবো। আর এই আটাগুলো আমি চাইলা নিছি। তো সবসময় চেষ্টা করবেন কেক বানাইলে আটা কিংবা ময়দা সব কিছু চাইলা নিতে। তো আর অল্প আটা লাগবো, বেশি আটা লাগতো না। তো আমি 1 বাটি আটা নিছি, সবটা কিন্তু লাগে নাই, অল্প আটা দিয়েছি, অল্প আটাতে হয়ে গেছে। তো এই দেখেন, আটা মিশানোর পরে এই যে এতটুকু ঘন রাখা লাগবো। এর বেশি ঘন হইলে কিন্তু কেকটা খাইতে একদমই ভালো লাগতো না আর দেখতেও ভালো লাগতো না। তো এই পর্যায়ে আমি দিয়ে দেম গুঁড়া দুধ। আজকে আর কোনো গরুর দুধ দিতাম না কিংবা পানি মিশাই দিতাম না, শুধু প্যাকেটের দুধটাই দেম। পাউডার দুধটা আমি খুব ভালোভাবে মিশাই নিছি, মিশানো হয়ে গেছে।
এখন দিয়ে দিতেছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন তেলটা আমি খুব ভালোভাবে মিশাই নেব। তেলটা খুব ভালোভাবে মিশাই নিছি। এখন দিয়ে দেম অল্প একটু খাবার সোডা, অল্প একটু ইস্ট। এখন দিয়ে দেম পরিমাণ মতো ভ্যানিলা এসেন্স। এখন সবকিছু খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশাই নিলাম। তো ভ্যানিলা এসেন্স আমি খুব ভালোভাবে মিশাই নিছি ব্যাটারের সাথে। তো কেক বানানোর জন্য এখন আমার ব্যাটারটা পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। তো কেক বানানোর জন্য এরকম একটা আমি সসপ্যান নিয়ে নিছি। এখন সসপ্যানের ভিতরে তেল মাখাই নিলাম। তো পুরোটা সসপ্যানে আমি খুব ভালোভাবে তেল মাখাই নিছি। আর সসপ্যানের নিচে যে অংশটা আছে এটার মাপে আমি একটা কাগজ কাটা নিছি। সসপ্যানের নিচে খুব ভালোভাবে কাগজটা বসাই নিছি। আর কাগজের উপর দিয়ে একটু তেল দিয়ে নিছি যেন কেকটা হওয়ার সময় কাগজটা খুব ভালোভাবে উঠানো যায়। এখন কেকের যে ব্যাটারটা বানায় রাখছি ওইটা আমি খুব ভালোভাবে এই সসপ্যানের মধ্যে ঢাইলা দিলাম। চুপ। সবটা ব্যাটার আমি সসপ্যানের মধ্যে ডাইলা নিছি। এখন দিয়ে দেন কিছু বাদাম, কারণ বাদাম দিয়ে কেক বানাইলে অনেক ভালো লাগে খাইতে, এই জন্য আমি কিছু বাদাম দিয়ে দেম। তো এই যে দেখতেছেন ছোট ছোট বাবলস বের হইতেছে। এখন আমি একটা কাঠির সাহায্যে এইভাবে লড়াই দেম, তাইলে আর বাবলস বের হইতো না। আর বাদামটাও খুব ভালোভাবে মিশা দেব গা। এখন আমি সৌন্দর্যের জন্য উপর দিয়ে কিছু বাদাম দিয়ে দেম। আম্মু এটা তো সুইচে দাও না। চুলার মধ্যে আমি আগে থেকে একটা কড়াই বসাইয়া একটা স্ট্যান্ড দিয়ে নিছি। এখন এই স্ট্যান্ডের উপরে সসপ্যানটা বসাই দেম। স্ট্যান্ডটা আমি উল্টা করে দিছি, কারণ সোজাভাবে দিলে আর কি
তাপটা ভালো মতো লাগে না, এই জন্য। এক সাইড দিয়ে কাইট হয়ে আছে, এই জন্য আমি কাটি দিয়ে দিলাম, সমানভাবে রেখে দিলাম। এখন ডাকনা দিয়ে ডাইকা 40 মিনিট রেখে দেন। 5 মিনিট জুড়ে জাল দেন, তারপরে আর কি আগুনটা একেবারে কমাই দেন। ডাকনাটা দিয়া ভাপ বের হয়ে যেতেছিল, এই জন্য আর কি আমি বল দিয়ে দিছি, বল দিয়া বলের উপরে একটা পুতাও দিয়ে দিছি। তো এখন আমি এই যে এরকম আগুন রাখছি আর কি, অল্প আগুন। তো 5 মিনিট এরকম থাকবো। 5 মিনিট পরে আমি আরো আগুনটা কমাই দিলাম। 40 মিনিটের মধ্যে আমরা একবারও ডাকনা উঠাই নাই। এখন দেখি ওরা কি খবর। আর এই যে ওরা দুজন তো পাগল হয়ে গেছে, কখন কেক হইব, কখন কেক হইব। এখন ওরাই দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ, আল্লাহর নামে। এর আগে যতবার কেক বানাইছি অতবার সুন্দর হয়েছে, এখন জানি না কেমন হইব। বিসমিল্লাহ। তো আল্লাহর নামে ভালোই হয়েছে। ওয়াও 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 কেক অনেক সুন্দরভাবে ফুলছে। বাবা বসেন না, আমি কিন্তু ভালো হইতে চাই না, আমি খাইছি। সবাই রে দেন। এখন আমি একটু এভাবে রাখা দেম ঠান্ডা হওয়ার লাগে। ঠান্ডা হওয়ার পরে বের করে নিয়াম, কারণ এখন অনেক গরম, হাত দেওয়া যাইতেছে না। বাবা ভালোই হয়েছে, অনেক সুন্দরভাবে ফুলছে। আসলে তো আল্লাহর নামে দেখে কসম না। তো ছুরি দিয়া সাইড দিয়া একটু সমান করে নিতেছি, যেন ভিতর থেকে ভালোভাবে বের হয়ে আসে। তো এইভাবে আর কি পানি ছাড়া কেক বানাইলে সাইড দিয়া একটু একটু পুরা পুরা হয়, খাইতে অনেক ভাল লাগে। আর পানির মধ্যে ভাপ দিলে আর কি পুরা পুরা ভাবটা থাকে না। আল্লাহ, আমি তো দেখতেই ভুল লাগেছিলাম কাটি দিয়া। তো এইভাবে কাটি ঢুকায় দেখা লাগে। যদি কাটিটা এরকম ফ্রেশ আসে তাহলে মনে করবেন যে কেকটা পারফেক্টলি হয়ে গেছে। আর যদি ফ্রেশ না আসে, কাটির সাথে বাজে বাজে আসে কেকটা, তাহলে বুঝবেন যে কেকটা ভিতর থেকে সিদ্ধ হয় নাই। তো আমার কেকটা মশলা দিলে পুরোপুরি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটা বের করে নিই। আমি হেলে দাও না একটু। এই যে তৈরি হয়ে গেছে আমার বাদাম দিয়ে পারফেক্টলি কেক। বাদাম কেক রেডি হয়ে গেছে, দেখতে আছেন কেকটা কত সুন্দরভাবে ফুলছে। সুন্দর বাবা, মন্ডা দাও, আমরা দুধ দিতাম। আমি কেক বানাইতে বানাইতে একবারে বাইরে বৃষ্টি হয়েছে পড়ছে। তো এখন আমরা কেকটা কাটতে নেই, কারণ দুজনে বসে রয়েছে কেক খাওয়ার লাগে। আমি যেতে দেব না। আপনাদেরকে দেখায় কেকটা কতটা নরম হয়েছে। অনেক গরম, এই দেখেন। এই দেখেন কতটা নরম হয়েছে। চাপ দিলে একবার নিচে হয়ে যাইতেছে, আবার কিন্তু যে সেই হয়ে যাইতেছে। অনেকটা নরম জাম করে হ্যাঁ। তুল তুলা হয়ে গেছে একেবারে। কেক খাই। কেক খাইবা? দাও কাইটা দিই। তো প্রত্যেকটা কেকের পিচের মধ্যে ভিতরে ভিতরে বাদাম আছে, অনেক গরম। অনেক গরম, ঠান্ডা হইলে তারপরে থাক। তো আমি এই কেকটার মধ্যে অনেক পরিমাণ চিনি দিছি যেন মিষ্টি হয়, কারণ মিষ্টি একটু বেশি খায় আর কি। বিসমিল্লাহ। অনেক মিষ্টি হয়েছে। আর যে সাইড দিয়া হালকা হালকা লাল হয়ে গেছে, পুরো পুরো হয়ে গেছে। এগুলা খাইতে আরো বেশি মজা। বাবা কি ভালো লাগছে, দারুণ পিঠা। মামা তো অনেক মজা হয়েছে। গ্রামীণ পদ্ধতিতে মাটির চুলায় পারফেক্ট ভাবে বাদাম কেক বানাই নিলাম।
তো আমাদের বাদাম কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।